দর্শন করিতে করিতে তার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যায়। তখনই মনুষ্য দেহ সার্থক হয়। আমি তো অনেক কিছু করেছি, আমি পাণ্ডব বংশের কুলাঙ্গার সন্তান, কারণ আমার বংশে যা করেনি আমি তা করেছি। কোন ব্রাহ্মণকে অপমান আমার বংশে করেনি, আমি তাই করেছি। আমি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছি, ব্রহ্ম শাপগ্রস্ত আমার বংশে আর কেউ হয়নি, আমি হয়েছি। ব্রহ্ম শাপগ্রস্ত এত নিকৃষ্ট, নরকের কীট পর্যন্ত সেই ব্যক্তিকে উপহাস করে যে একবার ব্রহ্ম শাপগ্রস্ত হয়, নরক থেকে উপহাস করে। ও শাপগ্রস্ত হয়েছে, মানে ওরা পাপ করে নরকে গিয়েছে, আর সেই পাপীরা তাকে উপহাস করছে। তাহলে এটা কত নিকৃষ্ট কাজ আমি করেছি। তাই এই নিকৃষ্ট কাজ করে আমি কি আশা করতে পারি যে ঈশ্বর আমাকে দর্শন দিবেন? এমন ব্যক্তিকে তো ঈশ্বর দর্শন দিবেন না, আমাকে দিতে পারেন না। তাই আমি কি করিলে মানে কৃষ্ণকে দর্শন করতে পারি মৃত্যুকালে, সেটাই জানতে চাই। সত্যি করে বলুন, আমি কি করতে পারি? যত কষ্টই হোক আমি সেই কাজ করব। শুকদেব গোস্বামী বললেন, আমি অভয় দিচ্ছি না, আপনার কৃষ্ণ দর্শন হবে, আমি কথা দিলাম। 48 মিনিটে যদি খট্টাঙ্গ মহারাজ কৃষ্ণ দর্শন করতে পারেন, তাহলে আপনার সময় হলো 7 দিন। আপনি কেন পারবেন না? এটা প্রমাণিত, আমি যা নিয়ে এসেছি ওটা প্রমাণিত, দর্শন করেছে, সেটাই আপনাকে বলছি। কিচ্ছু করতে হবে না আপনাকে, শুধু আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করতে হবে। কৃষ্ণ দর্শন করতে হলে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, মানে অন্য কোনো ভাবে কৃষ্ণ দর্শন সম্ভব নয়, তাড়াতাড়ি হবে না। তবে ভাগবত মানে ভগবানের কথা, কৃষ্ণ কথা দ্বারাতে এবং তার শ্রবণের দ্বারাতেই আপনার দর্শন করা সম্ভব, অন্য কোনো পদ্ধতির প্রয়োজন নেই। তো শ্রবণ করলে যদি কৃষ্ণ দর্শন হয়, মুনি ঋষিরা বলছেন, তাহলে ধ্যান করতে যাব কেন? অনেক বছর ধ্যান করেছি, কিচ্ছু পাইনি, আর এখানে শ্রবণ করলে কৃষ্ণ দর্শন হয়ে যাবে, তাহলে উত্তম পর্যন্ত শ্রবণ। তাই আমরাও আর কোথাও যাব না, আমরাও শ্রবণ করব, মানে সকলেই শ্রবণ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য যে ব্যক্তিটা মারা যাবেন সে কথাটা শুনতে চায়, তাহলে তার মন একনিষ্ঠ মন হয়েছে শ্রবণের জন্য। তাই এখানেই আমার এই কথাটা প্রকাশ করা সম্ভব। এই জন্যই কিন্তু শুকদেব গোস্বামী এই ভাগবত তত্ত্বটা প্রকাশ করার জন্য ভাগীরথী গঙ্গা তীরে গিয়ে পরীক্ষিতের কাছে বলেছিলেন, মহারাজ তাহলে শ্রবণ করুন আমার এই কথাগুলো। এই ভাগবত তত্ত্ব প্রকাশ হয় ভাগীরথী গঙ্গা তীরে রাজা পরীক্ষিতের কাছে যখন তিনি বলেছেন, তখন এটা প্রকাশ পেয়েছে তত্ত্বটা। এর আগে প্রকাশ ছিল না, গোপনেই ছিল। কারণ এই কলিজীবের জন্য এমন একটা সহজ পদ্ধতি প্রয়োজন ছিল, যেটা ভগবান দিতে চাচ্ছেন, কিন্তু দিবেন কিভাবে? দেওয়ার ব্যবস্থা করে দিলেন। নাহলে পরীক্ষিত মহারাজ উনি একজন ধার্মিক রাজা, যেখানে ব্রাহ্মণদের সম্মান করেন, প্রজাদের সুখের চিন্তা করেন, সেখানে কেন শ্রমিকের মণি গলায় গিয়ে সর্প বেচিয়ে দিতে হবে? এই অপরাধটা কেন করতে হবে?
কারণ যদি একটা ক্ষেত্র প্রস্তুত না হয় তাহলে সেই জিনিসটা প্রকাশ করা যাচ্ছে না। দিবেন কোথায়? একটা ক্ষেত্র প্রস্তুত করে নিলেন, সেই গোপন কথাগুলা যিনি শ্রবণ করবেন, লালসা লালসা নাই, সেইগুলা শুনবে না, আসবে না, বসবে না, মন দিবে না, অন্যদিকে মন নিয়ে যাবে। এখানে লালসার প্রয়োজন। তাই পরীক্ষিত মহারাজের সেই লালসাই জন্ম নিয়েছিল, যেটা শ্রবণের জন্য উপযুক্ত ছিল। শুধু শ্রবণের দ্বারাতে কৃষ্ণ দর্শন হবে। তাই পরীক্ষিত মহারাজকে দিয়েও শুকদেব গোস্বামী এই কৃষ্ণ দর্শন করিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারাও কিছু করতে না পারলে শুধু শ্রবণ করে যান, কিন্তু শ্রবণটা মন দিয়ে করতে হবে। কথা নয় যে যতটুকু সময় তুমি ভাগবতে থাকবে ততটুকু সময় তুমি সংসারে প্রবেশ করো না। শুকদেব গোস্বামী এই তত্ত্বটা বললেন, শ্রবণ কিভাবে করবেন, মানে যে কোনো ভাবে শ্রবণ করলে কি কৃষ্ণ দর্শন হবে? বলছে হবে না। তাহলে শ্রবণ করতে হবে কিভাবে, সেই ভাব তত্ত্বটা তো আগে শিখাতে হবে। তাই শুকদেব গোস্বামী কোন ভাবে শ্রবণ করিলে কৃষ্ণ দর্শন হবে সে ভাবটার কথাও বলেছিলেন। এই পরীক্ষিত মহারাজ, আপনার তো সংসার নেই, সংসার সবকিছু পরিত্যাগ করেছেন। ভাগবত শ্রবণের নিয়ম হলো সংসার পরিত্যাগ করতে হবে। এখন যদি আপনারা বলেন সংসার যদি পরিত্যাগ করে ভাগবত শ্রবণ করতে হয়, তাহলে আমাদের দ্বারা কি আর হয়? ছেলে মেয়ে ছেড়ে দিয়ে, এত সুন্দর ঘর করলাম, বাড়ি করলাম, সব ছেড়ে দিয়ে আমি এখন ভাগবত শুনি, হবে না। বলছে তোমার সংসারটা একেবারে ছেড়ে দিতে হবে না, ক্ষণিকের জন্য দূরে রাখো। মানে যতটুকু সময় ভাগবতে থাকবে ততটুকু সময় সংসারে প্রবেশ করো না, এতটুকু সময়, বেশি না। একবারে ছাড়তে বলা হয় নাই, ভয় পাবেন না যে কাল থেকেই সবকিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে, হতে হবে না। অল্প সময়, এই সময়টা নিম্ন হলো 48। যেহেতু 48 মিনিটের ভিতরে কৃষ্ণকে দর্শন করা যাবে, তাই শ্রবণের এই 48 মিনিট হলো নিম্ন সময়। যদি বেশি মন না রাখতে পারেন, এতটুকু সময় সংসার ত্যাগ করুন। আমরা কিন্তু 1 মিনিটের জন্য সংসার ত্যাগ করতে পারছি না, যার জন্য শ্রবণ করে শ্রবণে ক্রিয়া হচ্ছে না। আমরা তো পরীক্ষিতের মতো নয়, প্রতি বছর হচ্ছে শ্রবণ, কয়েকদিন করে হচ্ছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে হচ্ছে, প্রত্যেকটা মহল্লায় হচ্ছে, আবার ঘরে ঘরে হচ্ছে। এত শ্রবণ, শ্রবণের সরাসরি কৃষ্ণ দর্শন হয় না কেন? কি গো, জীবের পরিবর্তন হয় না কেন? কারণ আমরা 1 সেকেন্ডের জন্য সংসারটা ছেড়ে দিয়ে শ্রবণে বসি না। এই যে মনে পড়েই যায়, মানে বাড়ির কথা মনে হলে আর কিচ্ছু ভালো লাগে না, তাড়াতাড়ি বাড়িটা দেখে আসি, একটু মন চলে গেল আর উঠে উঠে চলে যায়। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ দর্শন হবে কি করে? আরে ভগবান গোলক বৃন্দাবন ছাড়লেন ভক্তের জন্য, কিন্তু ভক্ত ছাড়ে না ঘর, তিনি তার ঘরটা ছাড়লেন আমাদের জন্য। উদ্ধার করতে চলে এলেন মত্তলোকে, হইলেন মানুষ, ছাড়লেন ভগবত তত্ত্ব, হইলেন কাঙ্গাল, ছাড়লেন ঐশ্বর্য। দেখেন নিজের বাড়ি, নিজের ধাম, গোলক বৃন্দাবন ছেড়ে দিলেন। আমার ভক্তের জন্য আমি সব করতে পারি, তিনি তা করে দেখিয়েছেন, তিনি ছেড়ে দিয়েছেন, চলে এলেন আমাদের কাছে।
হে জীব, এখন তোমরা ঘর থেকে বেরিয়ে আমার কাছে আসো। মানে ভাগবতে আসলে ভগবানের কাছে আসা হলো এক তত্ত্ব। কারণ তিনি কথা দিয়েছেন, হে সনত কুমার, যেখানে ভাগবত সেখানে আমি, আর ভাগবত শ্রবণে যে আসবে আমি সবাইকে কৃপা করে দিব। তিনি এই কথাও দিয়েছেন। তাহলে ভালোবাসলে কিছু ছাড়তে হয়, কিছু দিতে হয়। গোবিন্দ ভালোবাসার মূল্য দিতে আমাদের কাছে আসলেন, আর আমরা ভালোবাসার মূল্য দিতে ঘরটা ছেড়ে এখানে আসতে পারছি না। এ সন্তান যদি একটু কাঁদে, গোবিন্দ ছেড়ে দিয়ে দো, দেখে আসি বাবা কি হয়েছে, বাবা গো, শোনা গো, সাম গো, হে আমার বোঝা রে, তো বোঝা আমার ছেড়ারা দেখে আসি আগে। এ কি মায়া, হ্যাঁ আমার গোবিন্দ করে আমার সে কত ভালোবেসি বাসে। এই ভালোবাসাটা কেমন? আমি নিজে মানুষ হব, বাচ্চা আমিও হব, ছোট হব, হ্যাঁ পিতা মাতা বানাবো, দেখি তো আস্বাদন করে কেমন লাগে। হ্যাঁ মানে আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে যায়, তাহলে ওকে অনেক ভালোবাসে। এই আস্বাদন করার জন্য তিনি মানুষ করে জন্মগ্রহণ করেছেন। 125 বছরের জন্য আসলেন, পিতা মাতা বানালেন। আস্বাদন করে দেখা যায় কি যে আস্বাদনের মাত্রা আরো বেড়ে গেল। বলছে আমি 125 বছর আস্বাদন করলাম, আমার মনে হচ্ছে যে আমি একাই থেকে যাই। মানে এদেরকে ছেড়ে যেতে আমার মন চায় না। এই জন্য ভগবান যখন কৃষ্ণ চলে যাবেন, লীলা সম্বরণ করে ফেলবেন, তখন তিনি কাঁদছিলেন। কার জন্য কাঁদছেন? বলছে হে উদ্ধব, আমি আমার জন্য কাঁদি না, আমার জন্য ভাবি না, কিন্তু জানো উদ্ধব, আমি এতদিন সবাইকে নিয়ে সঙ্গ করেছি, সবাইকে নিয়ে আমি আনন্দে ছিলাম, 125 বছর কাটিয়েছি, সময়টা কিভাবে চলে গেল আমি বুঝতে পারিনি। দেখুন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি সময়টা কিভাবে চলে গেল বুঝতে পারছেন না। আমাদের সময় কিভাবে চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। বয়স 70-80 হয়ে গেল, মনে হচ্ছে সেই দিন জন্ম নিলাম, তাই না গো? আমার 61 হলো, আমিও ভাবতেছি 61 বছর খারাই হয়ে গেল, কিভাবে হইল এটা? আরে আর তো তেলে বেশি দিন নাই। মানে আফসোস লাগতেছে, কি করে দিনটি চলে গেল, আর তো পাবো না এটি। তাহলে এই মত্ত লোকে এসে আমার গোবিন্দ এই কথাটাই বলছেন, 125 বছর কি করে চলে গেল বুঝতে পারিনি। জানো উদ্ধব, সবাইকে ছেড়ে চলে যাব, তাই আমি এই ভক্ত সঙ্গ ছেড়ে দিয়ে থাকবো কি করে? তাই তো ভক্তের কথা বারবার মনে পড়ছে। আমি যেতে পারছি না, আমি বলতে পারছি না ওদেরকে। দেখুন তিনি ভগবান, তিনি বলতে পারছেন না, আমরা কি করে বলি বলুন? আমরা কি বলতে পারছি? আমরাও বলতে পারছি না। এই জগৎটা এমনই, এটা এমনই একটা মায়ার জাল, এটা কাটা যাচ্ছে না, চিরা যাচ্ছে না, এমন বাঁধন সরাতে পারছি না। মৃত্যুপথ যাত্রী হয়ে গিয়েছি, চলতে পারি না, কথা বলতে পারি না, তারপরেও বাবা এদিকে আয়, ও মা তুই আয়, একটু আয়, আরে আয়, হ্যাঁ আয় একটু দেখে যাই, তোকে কতদিন ধরে দেখি না। আমরা এইভাবে মানে বলতে পারছি না।
মানুষ ঘুমরে ঘুমরে কাঁদছে, সহ্য করতে পারছে না জ্বালাটা। কিন্তু এমন ভাবে আমরা আটকা পড়েছি, বিপদে পড়েছি, ছেড়ে দিতে পারছি না। রাগ করে চলে যাই, আবার চলে আসি, ভাবি আর কোনোদিন বাড়ি যাব না, কাউকে আর দেখবো না, কথা বলবো না, ওদেরকে বলে যাব, পাচ্ছি না। আবার মনে পড়ে যাচ্ছে, না কি হবে, যা বাড়িতে আবার যাই, দেখুন আবার চলে আসি, আবার এসেই জ্বালা। চলছে জীবন এইভাবে। এই জন্য আমার গৌর হরি এই মায়া সম্বন্ধে তিনি বলেছেন, যাই যাই মনে করি যাইতে নাহি পারি, মহামায়া আমায় পিছনে দাঁড়ায়। যেতে চাইলেই তো যেতে পারা যায় না। আমি তো চলে যেতে চাচ্ছি, কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে বিষ্ণুপ্রিয়াকে, মাকে ছেড়ে যাব কিভাবে। না, একটু দেখে যাই। আবার দৌড়ে ঘরে গিয়ে বিষ্ণুপ্রিয়ার মুখটা দেখেন। আমার মহাপ্রভু বারবার এই কাজটা করেছেন। কিছু দূর অগ্রসর হয়ে আবার ফিরে আসে, আর একটু দেখে যাই। তখন তিনি এই কথাটা বলেছিলেন, আমি তো যেতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না তো। এই মায়া আমাকে আবার দৌড়ে নিয়ে যায়। এই জগৎ কি করে বলবে, এই মায়ার বাঁধন কি করে কাটবে। মায়ার বাঁধন সেরা কি গো যায়, ও যে শিখতে পারছি না। যেখানে মহাপ্রভু মায়াটাকে ত্যাগ করতে পারছেন না, সেখানে আমরা কি করে ত্যাগ করব, পারছি না। দিন চলে যাচ্ছে এইভাবে। তাই মহাপ্রভু জীবের জন্য কেঁদেছেন। এই হেন ভাব তিনি আস্বাদন করে দেখেছেন, এখান থেকে মায়াটা ছেড়ে যাওয়া যাচ্ছে না। কৃষ্ণ আস্বাদন করে দেখেছেন, তাই তিনিও কেঁদেছেন। উদ্ধব, চলে তো যাব, কিন্তু কিছু কথা বলে যাই, সবাইকে বলে দিও। আমি জগৎকে মুক্ত করতে চাই, কিন্তু কিছু কিছু কথা যদি মানে, তাহলে তারা মুক্ত হতে পারে। এখানে জ্বালা যন্ত্রণা, ওটা আমি দেখেছি, মারামারি, হানাহানি, দরাদরি, যুদ্ধ প্রতিনিয়ত চলছে। কৃষ্ণ ধরাধামে জন্মগ্রহণ করে এসে 125 বছরে তিনি শান্তি পায়নি, অশান্তি ভোগ করেছেন। অনেক যুদ্ধ, অনেক মারামারি, কুরুক্ষেত্র যুদ্ধ, সবকিছু কৃষ্ণের সামনে হয়েছে। তাই বলছে, এই যে যুদ্ধ, এই যে কষ্ট, এই যে দুঃখ, কোনদিন দূর হবে না জীবের, চলতেই থাকবে। কারণ এই জগতের নিয়ম এটা, এই নিয়মটাকে পাল্টানো যাবে না, ওটা এই নিয়মেই চলবে। তাই যদি জীব বাঁচতে চায়, তাহলে কিছু কথা মেনে চললেই হবে, বেশি কথা নয়। কি করেছিলেন তিনি কথাগুলা? হে উদ্ধব, মানুষ যেন ধৈর্য বাড়ায়,